এই গল্পটা কোনো সিনেমার না, কোনো কল্পনার না। এটা একটা ছেলের গল্প, যে 2 বছর ধরে একটা মানুষকে নিজের সব কিছু ভেবে বেঁচেছিল। সে শুধু ভালোবাসেনি, সে বিশ্বাস করেছিল, সে ভবিষ্যৎ দেখেছিল, সে স্বপ্ন বানিয়েছিল। কিন্তু সে জানতো না, যাকে সে নিজের মানুষ ভাবছে, সে আসলে ধীরে ধীরে অন্য কারো হয়ে যাচ্ছে। এই গল্পটা ব্রেকআপের না, এই গল্পটা ভাঙা বিশ্বাসের। এই গল্পটা সেই রাতগুলোর যেখানে মোবাইলের স্ক্রিন জ্বলছিল, কিন্তু রিপ্লাই আসছিল না। এই গল্পটা সেই ছেলেটার, যে শেষ পর্যন্ত বিশ্বাস করেছিল, না, ও এমন না। আর যখন সত্যিটা সামনে এলো, তখন সে বুঝল, সবচেয়ে বড় কষ্টটা ছেড়ে যাওয়া না, সবচেয়ে বড় কষ্টটা হলো তুমি শেষ পর্যন্ত তাকে বিশ্বাস করেছিলে। আজ সে একা, কিন্তু তার বুকের ভেতর এখনো 2 বছরের স্মৃতি বেঁচে আছে। আর যদি তুমি এই গল্পটা শুনতে বসো, হয়তো কোথাও না কোথাও তুমি নিজের গল্পটাও খুঁজে পাবে। আমি জানি না এই গল্পটা কোথা থেকে শুরু করব। হয়তো সেদিন থেকে, যেদিন প্রথম ওকে দেখেছিলাম। 2 বছর আগে একটা সাধারণ দিন ছিল, কিন্তু আমার জীবনের জন্য সেটা ছিল অসাধারণ। ওর হাসিটা খুব সিম্পল ছিল, কিন্তু আমার কাছে সেটা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস ছিল। আমাদের কথা শুরু হয়েছিল একদম সাধারণভাবে, কেমন আছো, এই ছোট্ট প্রশ্ন থেকেই। তারপর ধীরে ধীরে দিনের শুরু ওর মেসেজ দিয়ে, রাতের শেষ ওর ঘুমিয়েও দিয়ে। আমি ওকে শুধু ভালোবাসিনি, আমি ওকে আমার ভবিষ্যতের অংশ বানিয়ে ফেলেছিলাম। আমি ওকে নিয়ে প্ল্যান করতাম, কোথায় ঘুরতে যাব, কি রঙের ঘর হবে, আমাদের বাচ্চার নাম কি রাখব। হ্যাঁ, আমি এতটাই সিরিয়াস ছিলাম। কিন্তু একটা জিনিস বুঝিনি। কিন্তু একটা জিনিস বুঝিনি, সবাই একইভাবে ভালোবাসতে জানে না। প্রথম 1 বছর সবকিছু পারফেক্ট ছিল, ঝগড়া হতো, কিন্তু শেষে সরি আর আই লাভ ইউ থাকতো। দ্বিতীয় বছরে কিছু বদলাতে শুরু করলো। ওর রিপ্লাই দেরিতে আসতো, কল ধরতো না, ব্যস্ত থাকতো, কিন্তু কার সাথে ব্যস্ত জানতাম না। আমি জিজ্ঞেস করতাম, ও বলতো, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি চুপ হয়ে যেতাম, কারণ আমি হারাতে চাইনি। একদিন রাত 2টায় হঠাৎ ওর অনলাইন থাকা দেখলাম, কিন্তু আমার মেসেজ সিন হলো না। সেদিন প্রথমবার আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি নিজেকে বুঝিয়েছিলাম, না না, ও এমন না। কিন্তু সত্যি কখনো লুকিয়ে থাকে না। সেদিন আমি ওর সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দেখলাম, একটা ছেলের সাথে খুব কাছাকাছি দাঁড়িয়ে। ক্যাপশন, সাম পিপল ফিল লাইক হোম। আমার হাত কাঁপছিল। আমি ওকে কল করলাম, ও ধরল না। আমি মেসেজ দিলাম, ওটা কে? 1 ঘন্টা পরে রিপ্লাই, জাস্ট আ ফ্রেন্ড, ডোন্ট ওভারথিঙ্ক। কিন্তু আমার ভিতরের কণ্ঠ বলছিল, কিছু একটা ভুল হচ্ছে। তারপর একদিন সব প্রমাণ নিজে থেকেই সামনে চলে এলো। ও ভুল করে আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছিল, যেটা আসলে অন্য কাউকে পাঠানোর কথা ছিল। সেই স্ক্রিনশটে ও লিখেছিল, ওকে আর ভালো লাগে না,
কিন্তু ছাড়তেও পারছি না। আমি বুঝে গেছিলাম আমি শুধু একটা অপশন ছিলাম। সেদিন আমি ওকে শেষবারের মতো জিজ্ঞেস করেছিলাম, সত্যিটা বলো। ও অনেকক্ষণ চুপ ছিল। তারপর বলল, হ্যাঁ, আমি অন্য কাউকে পছন্দ করি। আমার চারপাশটা তখন একদম নিস্তব্ধ হয়ে গেছিল। 2 বছর 2 বছর ধরে যাকে নিজের সব বলেছি, সে এত সহজে অন্য কাউকে বেছে নিল। আমি জিজ্ঞেস করেছিলাম, আমার কি দোষ ছিল? ও বলেছিল, তুমি খুব ভালো, কিন্তু আমি অন্যরকম কিছু চাই। আজও আমি বুঝতে পারিনি ভালো হওয়া কি দোষ। ব্রেকআপের পরে আমি একা হয়ে গেলাম। বন্ধুদের সামনে হাসতাম, কিন্তু রাতে কাঁদতাম। মোবাইলের গ্যালারিতে হাজার ছবি, কিন্তু বাস্তবে শূন্যতা। সবচেয়ে বেশি কষ্টটা চিটিং না, সবচেয়ে বেশি কষ্টটা ছিল আমি শেষ পর্যন্ত ওকে বিশ্বাস করেছিলাম। আজও মাঝে মাঝে মনে হয়, যদি একটু কম ভালোবাসতাম, যদি একটু কম বিশ্বাস করতাম, হয়তো এতটা ভাঙতাম না। কিন্তু একটা জিনিস শিখেছি, ভালোবাসা কখনো ভুল না। ভুল হয় মানুষ বাঁচতে। আজ আমি আর ওকে দোষ দিই না, কারণ যে মানুষটা আমাকে ছেড়ে গেছে সে কখনো আমার ছিলই না। আমি আজও রাতে হাঁটি, আকাশের দিকে তাকাই আর নিজেকে বলি, তুই ভুল করিসনি, তুই শুধু মন থেকে ভালোবেসেছিলি। আর যারা শুনছ, যদি কেউ তোমাকে ঠকায়, নিজেকে দোষ দিও না, কারণ বিশ্বাসঘাতকতা তার চরিত্রের প্রমাণ, তোমার ভালোবাসার না। হয়তো একদিন আমি আবার ভালোবাসব, কিন্তু এবার নিজেকে হারিয়ে না।